আজকে রাজনীতির মূল হাতিয়ার হয়ে গেছে। কিন্তু আমাদের প্রতিদিনের সমস্যা কি তা নিয়ে আলোচনা করছে না। এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের আমলে 7,000 কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। 7,000 কোম্পানি। পশ্চিমবঙ্গে কোনো শিল্প হয় না, শিল্প একের পর এক চলে যায় পশ্চিমবঙ্গ ছেড়ে। বেকারদের রুটি রুজির ব্যবস্থা হয় না। বেকাররা আজ রুটি রুজির জন্য পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হয়ে বাইরের রাজ্যে হামলার শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। কোন আলোচনা আছে? আজকে কলেজগুলোতে পাস করলে, পরীক্ষায় পাস করলেও কলেজে ভর্তি হতে চাইছে না। যারা ভালো ছেলে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, যারা সাধারণ ছেলে কোথাও যেতে পারছে না তারা পড়ে থাকছে, তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নাই। পাশে বয়ে চলেছে পদ্মা নদী। পদ্মা নদীর ভাঙন গোটা ধুলিয়ানের ভূগোলটাকে পাল্টে দিচ্ছে বছর পর বছর। মনে করে দেখুন, প্রণব বাবুকে জিতিয়েছিলেন এই পদ্মা নদীর উপরে বড় পরিকল্পনা করে। আমরা এই পদ্মার ভাঙনকে দেখানোর যে চেষ্টাটা করেছিলাম, আর কি সে চেষ্টা হয়েছে বলুন? আর সে চেষ্টা হয়নি। সে চেষ্টা হয়নি, বরং এই পদ্মা নদীর ভাঙনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের পকেট বড় হয়েছে, পকেট খুলেছে, পকেটে রোজগার বেড়েছে। হ্যাঁ, এই ভাঙন মানুষের সর্বনাশ করতে পারে, কিন্তু তৃণমূল নেতাদের জন্য এই ভাঙন আশীর্বাদ। তাই বাংলার মানুষ আগামী দিনে এ বাংলাকে রক্ষা করতে গেলে মনে রাখবেন, ধর্মনিরপেক্ষ শক্তির উত্থান দরকার। ধর্মনিরপেক্ষ শক্তি এই বাংলাকে, এই দেশকে রক্ষা করতে পারে। কারণ এই দেশ সকলের দেশ। এটা যতক্ষণ না আমরা ভাবতে পারবো, ততক্ষণ এই দেশের সর্বাঙ্গীন মঙ্গল আমরা নিশ্চিত করতে পারবো না। তাই কংগ্রেসকে প্রয়োজন। আজকে ভারতবর্ষের মানুষ তা বুঝছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি 100টা এমপি আমরা জিততে না পারতাম, তাহলে আজকে বিজেপি এবং আরএসএস এর যে 100 বর্ষ পূর্ণ হচ্ছে, এই 100 বছর পূর্ণ হচ্ছে আরএসএস এর। 1925 সালে জন্ম আরএসএস এর, আজকে 2025 সাল 100 বছর পূর্ণ হচ্ছে। এই 100 বছরে ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করত যদি রাহুল গান্ধীর নেতৃত্বে 100 আসন দখল করে বিজেপিকে আমরা সংখ্যা কমিতে না পারতাম, তাহলে আজকে তারা এই 2025 সালে হিন্দু রাষ্ট্র গঠন করত। যদিও এটা 2026 সাল। তারা পারেনি, তাদের সে স্বপ্ন পূরণ হতে দেয়নি রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারতবর্ষের কংগ্রেস। এই তৃণমূল, এই বিজেপি পার্টি এসআইআর এর নামে তারা দেশের পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মুসলমান, দলিত, আদিবাসী, তাদের ভোটার লিস্ট থেকে নাম তারা ছেটে ফেলে দিতে চেয়েছিল। প্রতিবাদ করে গর্জে উঠল রাহুল গান্ধী। দেশ জুড়ে আন্দোলন হলো। বিহারে ভোটার অধিকার যাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখলেন। মানুষ সচেতন হলো, মানুষ সতর্ক হলো, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিবাদ করলাম। সুপ্রিম কোর্ট 5 বার হস্তক্ষেপ করে এই এসআইআর এর প্রক্রিয়াকে সরল করার ব্যবস্থা করলো। আজকে তাও মানুষ তার সুবিধা কিছুটা হলেও পাচ্ছে। তাই এসআইআর এর নাম যাতে সকলের ওঠে, তার জন্য আপনারা সবাই সতর্ক হবেন, সচেষ্ট হবেন। যদি কোথাও কোনো সমস্যা হয়, আবার বলছি, এসআইআর নিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয়, এখানে কংগ্রেস আছে, বহরমপুর আমাদের পার্টি অফিস আছে, আমি আছি, আপনারা আমাদের উপর ছেড়ে দিবেন, আমরা আপনাদের নাম লিপিবদ্ধ করিয়ে ছাড়বো। কোন যোগ্য ভোটারের নাম আমরা কাটতে দেব না, কোন বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না। আপনারা সেই ভরসাটা রাখবেন। আমরা যা বলি আমরা তা করি, এবং তা আমরা করে দেখাবো। কারণ এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমাদের শুধুমাত্র ধান্দার সম্পর্ক নয়, শুধুমাত্র ভোটের সম্পর্ক নয়। এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। এবং এই মুর্শিদাবাদের মানুষের দুয়া নিয়ে, দয়া নিয়ে আমরা বড় হয়েছি। আমার মতন একটা মুর্শিদাবাদের লোক, সাধারণ একটা লোক আমার মতন, আমি পড়াশোনা যাই না, কলেজ ইউনিভার্সিটি পড়িনি, অথচ আমার মতো একটা লোককে আজকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি পার্লামেন্টের দলের নেতা করেছিল। এবং সেই সুবাদে এই মুর্শিদাবাদের এক প্রান্তিক এলাকার আমি একজন ব্যক্তি কংগ্রেস করেছি বলে সোনিয়া গান্ধীর পাশে বসে 5টা বছর বিজেপির মোকাবেলা করবার সুযোগ পেয়েছি। আজকে যদি আপনারা দয়া যদি না করতেন, দুয়া যদি না করতেন, আশীর্বাদ যদি না করতেন, সমর্থন যদি না করতেন, আমি পার্লামেন্টে যেতে পারতাম না, দলের নেতা হতে পারতাম না। যে দলে শয়ে শয়ে
পণ্ডিত শিক্ষিতের অভাব নাই, সেখানে আমার মতন একটা সাধারণ কংগ্রেস কর্মীকে পার্লামেন্টে এত বড় দায়িত্ব দিয়েছিল আমার নেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধী, আমার নেতা রাহুল গান্ধী। আমি সেই দল করি, সেই দল আমি করি বলেই আপনার কাছে আসতে চাই। আমাদের কাছে ভোটে হারা যেটা কোনো ব্যাপার নয়। আসুন এই মুর্শিদাবাদকে সবাই মিলে রক্ষা করব এবং এই মুর্শিদাবাদের থেকেই সারা পশ্চিমবঙ্গে বার্তা যাক যে যা হয়েছে হয়েছে, সাম্প্রদায়িক বিভাজন করে রাজনীতি আমরা করতে দিচ্ছি না, করতে দেব না। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আমরা সফলতা দেব না। শুধু আপনাদের দুয়া আশীর্বাদ আমাদের কাম্য। এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ।